বিতর্কের বিষয় সময় ব্যবস্থাপনার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ঘড়ি নাকি ক্যাম্পাস? আসলে মার কাছে মামা বাড়ির গল্প বলার মতোই আসলে বিষয়টা। কারণ আমাদের মা বলতে, মাদার বলতে বলা হয় কম্পাসকে বুঝি আমরা, যেখান থেকে ঘড়ির সৃষ্টি হয়েছে। যেখানে মাই হচ্ছে কম্পাস, সেখানে ঘড়ি আসলে তো পরবর্তী বিষয়। তো মার কাছে মামা বাড়ির গল্পের বিতর্কের বিষয়। ধন্যবাদ। তো আমরা একটু কম্পাস সম্পর্কে বলতে চাই। মনে করেন আমাদের বরুণ স্যার একটা জঙ্গলে হারিয়ে গিয়েছে, তো তার হাতে একটা ঘড়ি আছে, একটা কম্পাস আছে। উনি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। উনি ঘড়ি দেখতেছে বারবার, বারবার ঘুরতেছে, বারবার 12টা বাজতেছে, বারবার ঘুরতেছে, বারবার ওনার 12টা বাজতেছে। তো 12টা বাজাচ্ছে ঘড়ি, আর উনি দেখতেছে কম্পাসের দিকটা কোন দিকে আছে। যখন উনি কম্পাসটা ফলো করেছে, ওনার নির্দিষ্ট লক্ষ্যে উনি পৌঁছাতে পেরেছে। তাহলে আমরা এখানে ঘড়ির মূল্যটা কোথায় আসলে আমি বুঝতে পারলাম না, যে ঘড়ি থাকা সত্ত্বেও কেন আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। তাহলে বরুণ স্যারের কাছে প্রশ্ন থেকে গেল যে আসলে ঘড়ি দেখে আমি কোথায় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আসি মিথুন স্যারের কাছে। মিথুন স্যার যাবে ঢাকায়। এখন যে মা, আমাদের যে মাদার কম্পাস, তিনি ঘড়ি দেখে বারবার ঢাকা যাওয়ার চেষ্টা করতেছেন। তা আসলে ঘড়ি দেখে উনি সময়, ওনার মিটিং ছিল হচ্ছে ঢাকাতে, মাঝে মিটিং ছিল, ওনার প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়েছিল 10টায় ওনার মিটিং। উনি ঘড়ি দেখে 10টা বারবার দেখতেছে 10টা কখন বাজবে, কিন্তু উনি যে ঢাকায় যাবেন, উনি খুলনায় বসে মিটিং করতেছে, যে কিন্তু মিটিং এর ভেন্যু ছিল হচ্ছে আমাদের ঢাকাতে, কিন্তু উনি তো উনি খুলনায় বসে মিটিং এ অ্যাটেন্ড করার ফলে আমাদের সেই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, যে শুধুমাত্র কম্পাসের দিক নির্দেশনা না থাকার কারণে। আমি এটাই বোঝাতে চেয়েছি যে যেখানে ঘড়ি মূল্য দিচ্ছে আমাদের মিথুন স্যার, যেখানে কম্পাসের মূল্য দিতে ভুলে গিয়ে আমাদের প্রজেক্ট লসের পথে চলে গেছে। ওকে, ধন্যবাদ সকলকে। আমি যতটুকু বোঝাতে পেরেছি আসলে আমাদের কম্পাসের মূল্য কতটা, সেটা ঘড়ি থেকে আসলে কতটা, যেখানে মাদার ক্যাম্পাস, কম্পাস মাদার অফ ওয়াচ।